একা হাঁটতেছেন, সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, ডানেও কোনো মানুষ নাই। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে একা একা হাঁটেন। হঠাৎ করে উপর থেকে একটা আওয়াজ আসলো, ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ফালাম ইয়াজিদ আহাদা। তিনি ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, কিন্তু কোনো মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হলো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কাউকে তিনি খুঁজে পেলেন না। ফাতাআলা ফাওয়াইসুহু, মুসা আলাইহিস সালাম ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। একা একা রাস্তায় হাঁটতেছি, কে আমাকে ডাকলো, কে আমাকে তলব করলো, কেউ নাই। মুসা আলাইহিস সালাম ডাক শুনিয়া ভয়ে কাঁপতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আরো সামনের দিকে হাঁটতেছেন। তিনি যখন আরো সামনে গেলেন, উপর থেকে একটা আওয়াজ আসলো, ইয়া মুসা ইবনে ইমরান, হে ইমরানের ছেলে মুসা। মুসা আলাইহিস সালাম আবারও ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, সামনে তাকাইলেন, কাউকে তিনি পাইলেন না। মুসা আলাইহিস সালাম দেখলেন, আগে ডাক দিয়েছিল একটা মুসার নাম বলে, এবার ডাক দিয়েছেন মুসা আলাইহিস সালামের আব্বার নাম বলে। হযরত মুসা আলাইহিস সালাম ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, কাউকে তিনি খুঁজে পেলেন না। মুসা আলাইহিস সালাম এবার আরো ভয়ভীত হয়ে গেলেন, এবার আরো সামনের দিকে হাঁটতে আরম্ভ করলেন। এবার একটা ডাক আসলো, ইয়া মুসা ইবনে ইমরান। মুসা আলাইহিস সালামকে এবার তার বাবার নাম সহ ডাক দিলেন এবং বললেন, ইন্নী আল্লাহ, মুসা রে, আমি তোমার মালিক, আমি তোমার আল্লাহ। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বলেন, মুসা রে, ইন্নী আল্লাহ, আমি তোমার প্রভু, আমি তোমার মালিক। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মানুষ বসবাস করে, আমার মালিক আমার নাম ধরে ডাক দিলেন, আমাকে তলব করলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম ফাখারা লিল্লাহি সাজিদা, মুহূর্তের ভিতরেই সিজদায় লুটিয়ে পড়লেন। এই জরুন এলাকার ভিতরে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, মাত্র কয়েকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো পরপর 3 বার। তৃতীয়বার বললেন, হে মুসা, আমি তোমার আল্লাহ। যখন শুনলেন আল্লাহর ডাক, মুসা আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, তিনি সিজদায় চলে গেলেন। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, ইরফা রাসাকা ইয়া মুসা, হে মুসা, তুমি মাথা উঠাও। মুসা আলাইহিস সালাম মাথা উঠাইলেন, মাথা উঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, রাস্তার মাঝে তোমাকে আমি আল্লাহ ডাক দিয়েছি একটা সুখবর বলার জন্য। নবী বনি ইসরাঈলা আন্নাহু মান লাকিয়ানি ওয়া হুয়া জাহিদুন লি মুহাম্মদ আরসালতুহুন নার। হে মুসা, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীদের সর্বশেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করবেন। তোমার উম্মতকে বলে দিবা, যদি মুহাম্মাদের জমানা পেয়ে যায়, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ না করে যত আমলই করুক না কেন, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে পৌঁছে দিব। মুসা নবীকে আল্লাহ বললেন, তুমি তোমার উম্মতকে বলে দিবা, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে। যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, ইহুদিদেরকে বলে দিবা, তারা জান্নাত পাবে না, জান্নাতের গ্রামেও পাবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তিনি জানেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু, ওমান মুহাম্মদ, মুহাম্মদ আবার কি? আল্লাহ বলেন, মুসা রে, মুহাম্মদকে চিনো না। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া রুবি ওয়া ইরতিফারি মাকানি। হে মুসা, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আরশে আযমের কসম, হে মুসা, মা খালাকতু খালকান আকরামা আলাইহি মিনহু,
আমি যত মাখলুক সৃষ্টি করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি করে ইজ্জত দিয়ে কাউকে আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইতে পারি আর খুশি না দাদা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি মা খালাকতু খালকান আকরামা আলাইহি মিনহু। আমি আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মর্যাদা দিয়ে, দাম দিয়ে, বেশি ইজ্জত দিয়ে আমি কোন মাখলুক সৃষ্টি করি নাই। আমার সমস্ত মাখলুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সবচেয়ে বেশি। মুসা, আর শুনো, ওয়া ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলা জামিই খালকি হাত্তা ইয়াদখুলাহা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। হে মুসা, ভালো করে শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী, সমস্ত মাখলুকাতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। হে মুসা, ভালো করে শুনো, হে মুসা, ভালো করে শুনো রে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওয়া কাতাবতু ইসমাহু মা ইসমি ক্বাবলা আন আখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। মুসা রে, ভালো করে শুনো, ভালো করে শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নাম যে মুহাম্মাদের নাম আমি আল্লাহ আমার নামের সাথে সংযুক্ত করেছি। আসমান জমিন, সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সৃষ্টি করার 2000 বছর আগে আমি আল্লাহ মুহাম্মাদের নামকে আমি আল্লাহর নামের সাথে সংযুক্ত করেছি। বুঝেন নাই মনে হয় কিছু? বুঝছেন নি ঘটনা? মুসা নবীকে আল্লাহ বলছেন, ওয়া কাতাবতু ইসমাহু মা ইসমি ক্বাবলা আন আখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াশ শামসা ওয়াল কমার বিআলফি সানা। হে মুসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আমি আল্লাহ নিজের নামের সাথে সংযুক্ত করেছি এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সৃষ্টি করার 2000 বছর আগে আমি আল্লাহ মুহাম্মাদের নামকে আমি আল্লাহর নামের সাথে সংযুক্ত করেছি। বন্ধুরা আমার, মাঝে মধ্যে দেখবেন গাছের পাতায় লেখা পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, মানুষের হাড় অপারেশন করা হয়, ওই হাড়ের ভিতরে লেখা পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গায় জায়গায় লেখা আছে, যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে আমার নবী, আপনার নবী আকায়ে নামদার তারিদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়। বন্ধুরে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মতুল মুহাম্মদ, ও আল্লাহ, উম্মতে মুহাম্মদ কারে বলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, আল হামাদুন, এদের একটা বৈশিষ্ট্য হলো, এদের উপাধি হলো আল হামাদুন। এরা সারাদিন প্রশংসা করে, রাত দিন 24 ঘন্টা আল্লাহর বন্দেগী করে, রাত দিন 24 ঘন্টা আল্লাহর গোলামি করে। এদের কাজ হলো 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এরা কি খাওয়া দাওয়া করে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন, মুসা রে, ওরা যখন খাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে, এদের খাওয়া আমি আল্লাহর নিকট ইবাদত। হে মুসা, ওরা যখন ঘুমায়, উম্মতে মুহাম্মদ যখন ঘুমায় তখন নবীর তরিকায় ঘুমাবে, সারা রাত তুই ঘুমিয়ে থাকে রে মুসা, ঘুমটাও এদের আমার আমি আল্লাহর নিকটে ইবাদত। মুসা রে, ওরা তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের শব্দ হয়। ও বন্ধু, কোন ব্যক্তি মনে করেন এসের নামাজি ব্যক্তি জবানের সাথে আদায় করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লো। ওমান সাল্লা সুবহা বিজামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজের সময়ও জামাতের মধ্যে শরীক হয়ে গেল, যেন ওই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে,
আকবালু মিনহুমুল ইয়াসির ওয়া আতিল জাযিল, আমি আল্লাহ এদের কাছ থেকে আমল গ্রহণ করব কম, এদের হায়াত যেহেতু কম, আমল করবি কম, কিন্তু আমি আল্লাহর নিকট এদের আমলের মূল্য অনেক বেশি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকবালু মিনহুমুল ইয়াসির ওয়া আতিল জাযিল, এদের আমল হবে কম, এদের বিনিময় হবে অনেক বেশি। বন্ধুরে, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সব 5 ওয়াক্তের বলেন তো 50 ওয়াক্তের সব আপনাকে দেওয়া হয় কত ওয়াক্তের ধরে বলেন? কত ওয়াক্তের? এদের আমল কম কিন্তু বিনিময়ে অনেক বেশি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করলেন মুসা রে, ওয়া আকবারু মিনহুমুল ইয়াসির ওয়া আতিল জাযিল ওয়া আদখিলহুমুল জান্নাতা বিশহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মাদ যদি এই কালিমাটা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বিনিময়ে জান্নাতে চলে যাবে, অন্য কোনো আমল না করলেও কালিমাই তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। অনেক সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কোনো আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। যেমন আসওয়াদ রাই রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের সময় উনি একজন বক্তির রাখাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরকে আবদ্ধ করেছেন। আসওয়াদ রাই নবীকে তালাশ করেন, কালো মানুষ, অনেক লম্বা লম্বা, কিন্তু নবীকে খুঁজে পাচ্ছেন না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আল্লাহর নবীর সাহাবীরা গো, আমি শুনছি তোমাদের এখানে একজন নেতা আছেন, নাম হলো মুহাম্মদ, যার নাম শুনলে আমাদের খায়বরের বড় বড় নেতারা থর করিয়া কাঁপে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ওই নেতার একটু সন্ধান দেয়া দাও, তাকে আমি এক নজর দেখতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ও যেটা তাবু আছে, খেজুর পাতার তাবু, ওই তাবুর মধ্যে আমাদের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ও বন্ধু, ইহুদি বলতেছে, আসলে রাই বলতেছে, সাহাবীরা রে, আমার সঙ্গে তোমরা মস্করি করতেছো, ঠাট্টা করতেছো। এমন একজন নেতা যার নাম শুনলে কাফেররা থরথর করিয়া কবুতরের বাচ্চার মতো কাঁপে, এরকম একজন নেতা এরকম চারায়ের মধ্যে বসা থাকতে পারে? বিশ্বাস করা যায় না। ওনার জন্য মণি মুক্তা স্বর্ণের চেয়ার হবে, হেলান দিয়ে বসে থাকবেন। এরকম একজন বড় নেতা কি করে চারায়ের মধ্যে বসতে পারে? মানায় কিনা বলেন তো? এরকম একজন বড় নেতা চাটায়ের মধ্যে বসা থাকবেন, মানায় না। এই জন্য তারা বলতেছে, এরকম নেতা তো উনি তো বসবেন হইল স্বর্ণের চেয়ারের মধ্যে। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বললেন, ও আসওয়াদ, আমরা তোমার সাথে ঠাট্টা করি নাই, মস্করি করি নাই, উনি আমাদের নেতা, উনি আমাদের নেতৃত্ব দেন। উনার ভয়ে মক্কার কাফেররা থরথর করিয়া কাঁপে। মক্কার না, শুধু সারা বিশ্বের সমস্ত কাফের থরথর করিয়া কাঁপে। ওই সময় কাঁপছিল, এখনো সারা বিশ্ব কাঁপে। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, খায়বরের যুদ্ধে আসওয়াদ রাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যা দেখলেন কয়েকজন সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। জিজ্ঞেস করলেন, আপনাদের নেতাকে গো? উনি আমাদের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন লোকটা সরল সহজ মানুষ, গরীব মানুষ, আমাকে দেখতে আসছে। নবী মুহাব্বতের সঙ্গে কাছে ডাকলেন, আয় আয়, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে আসো। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, আপনার পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় হলো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। ওমা আনতা, আপনি কে গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার গোলাম, মানুষকে দ্বীনের দাওয়াত দিই। তো আপনার ধর্ম গ্রহণ করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, যদিও আমি ইহকাল ও পরকালের বাদশা, আজকে থেকে, এখন থেকে আমি তোমার ভাই হয়ে যাব। ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এখন থেকে আমি তোমার ভাই হয়ে যাব, তোমার সাথে আমি মুসাফা করব, তোমার সাথে কাজ মিলাবো। গরীব মানুষটা বলতেছিল, যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি জান্নাত যাইতে পারবো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই ধর্ম গ্রহণ করো, জান্নাতে প্রবেশে তোমাকে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। ও নবী, আদেরকে নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী তো আমাদের কালিমা পড়ায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায় দেন। বন্ধুরে, কালিমা পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো রমজান মাস না যে তোমাকে না খেয়ে থাকতে বলবো, নামাজেরও সময় না তোমাকে নামাজ পড়তে বলবো। এখন এই মুহূর্তে আমার সাহাবায়ে কেরাম খায়বরের ময়দানে যুদ্ধ করতেছে, যদি পারো গো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। বন্ধুরে আমার, ওই সাহাবী মুহূর্তের ভিতরে যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তার কোনো নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই, কোরআন কারীমের তেলাওয়াত নাই, কোনো কিছুই নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়াদখিলুহুমুল জান্নাতা বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো ওরা শুধু কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাই এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বন্ধু, আরেক যুদ্ধ, উহুদের যুদ্ধের সময়, বন্ধুরা আমার, উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আমার ইবনে সাবিত আল উসাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আমার বন্ধুরে, আমার ইবনে সাবিত আল উসাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। যুদ্ধ লেগে যাবে বাপ, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইরিনকে দাওয়াত দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যখন যুদ্ধ সংঘটিত হয়ে গেল, যুদ্ধের পরে কাফেররা যখন কাফেরদের লাঠি আসলো, মুসলমানরা যখন মুসলমানদের লাশ সংগ্রহ করতে আসলো, এরকম অবস্থায় দেখে উসাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত অবস্থায় উহুদের ময়দানে পড়ে আছে। মদিনার মুশরিকরা, ইহুদিরা উসাইরিনকে জিজ্ঞেস করলো, উসাইরিন, তোমাকে এলাকায় রেখে আসলাম, বাড়িতে রেখে আসলাম, তুমি এখানে কেন আসছো? তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে তার প্রতি উৎসাহিত হয়ে এখানে আসো, নাকি বংশ রক্ষার জন্য আসো, কাফেরদের পক্ষে আসো? উসাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার ইহুদিরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের দিকে আকৃষ্ট হয়ে যুদ্ধের আগের এক মুহূর্ত আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করেছি। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, যে উসাইরিনকে দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন, সেই উসাইরিন ধর্ম গ্রহণ করে নাই। আজকে উহুদের ময়দানে সে আপনার ধর্ম গ্রহণ করে আসছে, ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি উসাইরিন ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তাহলে সে মুসলমান। বন্ধুরে, সাহাবায়ে কেরাম একটু পরে যায় দেখেন সে দুনিয়া থেকে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় বলছেন, মানুষদেরকে আমি জিজ্ঞেস করেছি, তোমরা বলো তো এমন একজন সাহাবীর নাম বলো যিনি নামাজ রোজা কোনো কিছুই পড়েন নাই কিন্তু জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন, আমার ইবনে সাবিত আল উসাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই কিন্তু সে জান্নাতি। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, ওই সাহাবী কি হয়ে গেছেন? জান্নাতবাসী হয়ে গেছেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যারা গ্রহণ করেছে, শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতটুকু যারা বলেছে, তারাই চির শান্তির সুখের জায়গা জান্নাত অর্জন করতে পেরেছে। মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিনের দাওয়াত দেন। ইসলামের সূচনা লগ্নে কোরআন নাযিল হয়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানে বসা আছেন, নবীর পায়ের পাশ দিয়ে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আয় উসমান ইবনে মাসউদ, কোথায় যাও নবী গো? ওই দিকে যাই। তিনি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, একটু কি আসা যায় না? একটু কি আমার কাছে বসা যায় না? একটু আমার কাছে আসো। বন্ধুরা আমার, উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
দুইজনে মিলে আলাপ করতে আরম্ভ করলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই চোখ উপরের দিকে উঠাইলেন, কেমন যেন কার সাথে কথা বলতেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত চোখগুলো উপরে উঠায় রাখলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচের দিকে করলেন। আর উসমান ইবনে মাযউন এই জায়গায় বসা আছেন। কথা বুঝতেছেন আপনারা? উসমান ইবনে মাযউন কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। বন্ধুরে, এরকম দিনের মাহফিলের দ্বারে কাছে যারা আসে রে, এদেরকেও আমার আল্লাহ হেদায়েত দিয়া রে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। ওরা তো দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করতে কাছে আসতো না। যারাই কাছে আসে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এরকম উসমান ইবনে মাযউন নবীজির পাশে বসা আছেন। এমন সময় জিবরাইল ওহী নিয়ে আসলেন। রাসূল উপরের দিকে তাকাইছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত উপরের দিকে তাকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইছেন। ডান পাশে নিচের দিকে তাকাইছেন, আবার তাকাইছেন, আবার নিচের দিকে তাকাইছেন। উসমান ইবনে মাযউন তিনি কাফের, তিনি শুনছেন মুহাম্মাদের কাছে ওহী নাযিল হয়, আর মুহাম্মাদের কাছে যখন ওহী নাযিল হয় তখন তিনি গেমে যান, উপরের দিকে তাকায়া থাকেন। তো ওহী নাযিল যখন শেষ হইল, উসমান ইবনে মাযউন রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আপনার কাছে ওহী নাযিল হয়, আপনার কাছে ফেরেশতা আছে, এখনো কি আপনার কাছে ফেরেশতা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসে। উসমান ইবনে মাযউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, নবী, এই মুহূর্তে আপনার কাছে কি নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার কাছে নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওই খুতবা নবীজির জামানা থেকে নিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই খুতবা চলবে, আর কোনদিন বন্ধ হবে না। শুনছেন কি শুনেন না আপনারা বলেন তো? এই খুতবা শুনেন নাই? প্রতিদিন প্রতি জুমায় উলামায়ে কেরাম জুমার দিন এই খুতবা মানুষকে পাঠ করে শোনান। সূরা নহলের 90 নম্বর আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আদেশ করেছেন বিল আদলি, ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। এরকম 6টা আদেশ এই আয়াতের মধ্যে নাযিল হয়েছে। উসমান ইবনে মাযউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। তিনি বলতেছেন, মুহাম্মদ, মক্কার কাফেররা বলে আপনি বানায়া বানায়া অনেক কিছু বলেন, আল্লাহর কসম এই যে আয়াত নাযিল হলো, এরকম আয়াত বানায়া বানায়া পৃথিবীর ভিতরে কেউ বলতে পারবে না। নবী, দেরি নাই, আমাকে এখনই কালিমা পড়া মুসলমান বানাবে। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা গেছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তামিম গোত্রের এক সর্দার, তার নাম হলো আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এরকম কাফেরদের বড় সর্দার ছিলেন, একটা এলাকার প্রধান ছিলেন। উনি যখন শুনলেন মুহাম্মদ নামে একজন লোক মক্কায় মানুষকে আল্লাহর দিকে পথ দেখায়, তার কাছে যখন দাওয়াত পৌঁছলো, তখন তিনি তার কওমের সর্দারদের সাথে পরামর্শ করলেন, মুহাম্মাদের সঙ্গে আমার মতো একজন বড় নেতৃত্ব লোক, আমার মতো একজন বড় নেতা মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করা ঠিক হবে কিনা। এলাকার কিছু লোক বলল, আপনি কি মুহাম্মাদের চাইতে কোন দিক দিয়ে কম? আপনি কেন মুহাম্মাদের কাছে যাবেন? আপনার যাওয়া দরকার নাই। মুহাম্মদ কেমন লোক, মুহাম্মাদের ধর্ম কি, মুহাম্মদ সম্পর্কে জানার জন্য আমরা একটু আগে মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করে আসি। এই জন্য দুইজন লোককে আকসাম বিন সাইফি দূত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। উনি বললেন, তোমরা যা বলবা মুহাম্মদকে, মান আনতা ওয়া মা আনতা, এই একটা প্রশ্ন তুমি জিজ্ঞেস করবা, দেখবা সে কি উত্তর দেয়। যে সমস্ত ভাইরা ছত্রভঙ্গ হয়ে কাছে আসি, ভাই হুজুর আসছেন, একটু কাছে আসি, আমরা সুন্দর হয়ে গুছিয়ে বসি, কাছে আসেন, এক্ষুনি হুজুর চলে আসবেন, কাছে আসি ভাই, কাছে আসি, পিছনে ভাইরা কাছে আসেন। বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা এর দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসিয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন আসলো, কৌশল বিনিময় করলো। এরপরে তারা বলল, আমাদের কওমের সর্দার আকসাম বিন সাইফি আপনার কাছে আমাদেরকে প্রেরণ করেছে। কেন পাঠাইছেন? আমাদেরকে একটা প্রশ্ন বলে দিয়েছেন, আমি যেন আপনাকে জিজ্ঞেস করি, মান আনতা ওয়া মা আনতা, মানে আপনি কে এবং আপনার কাজ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ অনেক বড়, তিনি অনেক কিছু বলতে পারতেন, আমি অমুক বংশের, আমি অমুক, আমি এই সেই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের লোক আমি, এরকম কিছু তিনি বলেন নাই। তিনি বলছেন, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। এরপরে জিজ্ঞেস করলো, ওমা আনতা, আপনার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, আমার কাজ হলো আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তার দুইজন বলল, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল হয় এমন কিছু আপনার কাছে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে। কি আছে আপনার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। দুইজন বলল, ও নবী মুহাম্মদ, কত কবির কবিতা শুনলাম, কত লেখকের লেখনী পড়লাম, এরকম সুন্দর বাণী আর জীবনে কোনোদিন শুনি নাই, আরেকবার আপনি আমাদেরকে এটা শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর কয়েকবার শুনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। কয়েকবার পড়ার পরে এদের মুখস্থ হয়ে গেল। তারা বলতেছে, নবী গো, এরকম বাণী কোনো মানুষ নিজের পক্ষ থেকে বলতে পারে না, এটা আল্লাহর বাণী, আপনি আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আসছে কাছে আসছে রে বন্ধু, মালুম হয় না ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই দুইজন যখন তামিম গোত্রের সর্দার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেল, ওনার কাছে যাওয়ার পরে তারা বললেন, উনি জিজ্ঞেস করলেন, কেমন দেখে আসলা? ও এরকম সুন্দর ভালো মানুষ, ভালো চেহারাওয়ালা মানুষ আমরা আর কখনো দেখি নাই, শুনি না। বলল, নবী গো, এরকম চরিত্রবান মানুষ এই পৃথিবীর ভিতরে নাই, এরকম সুন্দর চেহারা মানুষ পৃথিবীর ভিতরে নাই, এরকম আদর্শ মানুষ পৃথিবীর ভিতরে নাই। উনি সত্যি আল্লাহর নবী ও আল্লাহর রাসূল। ও বন্ধু, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন, আমার কওমের সর্দার গো, ভালো করে শুনেন, তার পরিচয়ের অভাব নাই। আমরা শুনেছি তিনি বড় বংশের লোক, কিন্তু তিনি তার নিজের নাম বলেন, বাবার নাম বলেন, ভিন্ন কিছু বলেন নাই। উনি আল্লাহর রাসূল, কোরআন নাযিল হয় তার কাছে, তার অনেক বড় মর্তবা। বন্ধুরে, এরপরেও তিনি বলছেন, আমি আল্লাহর রাসূল, একটা উচ্চারণ করেছেন। বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা তার দূতদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি এমন কিছু আছে নাকি যা তার কাছ থেকে শিখে এসেছো? তারা বললেন, তিনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, এই আয়াতটা আমরা বারবার ওনার কাছ থেকে শুনেছি, শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আপনারা পারেন কি পারেন না বলেন তো? এই আয়াতটা আপনারা পারেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আপনারা পারেন না আয়াত? অনেকেই তো পারার কথা। আমাদের মসজিদগুলোতে প্রতি জুমায় শেষে বয়ান করা হয় কি হয় না, কথা বলেন? আপনারা জুমার নামাজে যান না? জুমার নামাজে প্রতিদিন দ্বিতীয় খুতবায় এই আয়াত তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই পর্যন্ত পড়লে মুসল্লিরা দাঁড়ায় যায়, সঠিক না বেঠিক জোরে বলেন তো ভাই? এই পর্যন্ত পড়লে মুসল্লি বুঝে খুতবা শেষ, তাই না? বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি তামিম গোত্রের সর্দার, তিনি বললেন, এরকম কথা আমি আর জীবনে শুনি নাই রে, এরকম সুন্দর চমৎকার বাণী আর কখনো শুনি নাই। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের একটা মাত্র আয়াত শুনেছেন, তার অর্থ নিয়ে বিক্রি করেছেন, একজন কওমের সর্দার মুসলমান হয়ে গেছেন। ও বন্ধু, তিনি বললেন, আমার কওমের লোক, ওই সময় তার কাছে 70 জন মানুষ ছিল, সকলকে বুঝিয়ে বললেন, বন্ধুরা রে,
এটা কোনো মানুষের কথা হতে পারে না। কোন মানুষ এরকম সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আয়াত। তোমাদের সবাই এখনই যদি আল্লাহ এবং তার রাসূলকে পেতে চাও, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তার কওমের 70 জন একই সময় একই টাইমে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, আরেকজন লোকের ঘটনা বলি। ওর নাম হলো জিমাত। ইয়ামান দেশ থেকে আসছে। উনি আসছিলেন উমরা করার জন্য। তো মক্কার কাফেররা নবীজির চাচা আবু লাহাবকে কমিটি করে একটা আপনার কমিটি গ্রহণ করেছে। নবীজির চাচা আবু লাহাবকে সভাপতি বানায়া এটা কমিটি গ্রহণ করেছে। এর নাম হলো নির্যাতন কমিটি। কি কমিটি? নির্যাতন কমিটি। যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে নির্যাতন করা যায়। বন্ধুরা আমার, এই কমিটির সভাপতি ছিলেন নবীজির চাচা। কেউ কেউ প্রস্তাব দিল, বাহির থেকে যে সমস্ত মানুষ আমাদের মক্কায় প্রবেশ করবে উমরা করার জন্য অথবা ব্যবসা করার জন্য, আমরা এদেরকে বলবো আমাদের এলাকায় একজন লোক আছে, সে পাগল। ওয়ালিদ ইবনে মুগিরা নামে কাফেরদের মধ্যে একজন জ্ঞানীগুলি লোক ছিল, অনেক বুদ্ধিমান ছিল। তার বিরুদ্ধে কোরআনের 4 জায়গায় আয়াত নাযিল হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরা কয়, যদি বলি মানুষকে মুহাম্মদ পাগল, আল্লাহর কসম মানুষ বিশ্বাস করবে না। কারণ পাগলের চুল থাকে এলোমেলো, পাগলের গায়ে থাকে ময়লা আবর্জনা। মুহাম্মাদের চেহারা চাঁদের চাইতেও বড় সুন্দর। এত আস্তে বলে কি হয়? যদি বলেন সুবহানাল্লাহ। আর আরেক কাফের বলল, আমরা বলবো মুহাম্মদ জাদুগ্রস্ত। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আল্লাহর কসম না না না, জাদুগ্রস্ত বলা যাবে না। যারা জাদুগ্রস্ত আবল তাবল কয়, মুখে যা আসে তাই কয়, কিন্তু মুহাম্মাদের কথার মধ্যে বড় জাদু আছে। মুহাম্মদ জাদুগ্রস্ত না। এরকম 5-7 জন 5-7টা প্রস্তাব দিল, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা কয়, না না না, এটা হবে না। আমরা আরেকদিন চলো মুহাম্মাদের বাড়িতে যাই, মুহাম্মাদের বাড়িতে যাইয়া আমরা তার তেলাওয়াত শুনবো, দেখবো মুহাম্মদ কি বলে। একদিন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকলেই গোপনে গেল। গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে গেল তেলাওয়াত শ্রবণ করার জন্য। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। এই আয়াতগুলো পড়তেছিলেন বন্ধুরা। সূরা আল মুদ্দাসির এর শুরুর লগের কয়েকটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। কাফেরদের সর্দার ওয়ালিদ ইবনে মুগিরা কয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়া ইন্না লাহু লাহারাওয়াতান। হে আবু জাহেল, উতবা, সাইবা, ভালো করে শুনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়া ইন্না লাহু লাহারাওয়াতান। মুহাম্মাদের কথার মধ্যে মিষ্টান্নতা রয়েছে, মুহাম্মাদের কথায় মধু ভরপুর। মুহাম্মাদের কথায় মধু ভরপুর। ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান। আর মুহাম্মাদের কথার মধ্যে আলো উজ্জ্বল রয়েছে, নূর রয়েছে। মানুষকে যদি বলো মুহাম্মদ পাগল, তোমাদেরকে মানুষ পাগল বলবে, মুহাম্মদ কেউ পাগল বলবে না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, ওয়া ইন্না আসলাহু লামুরাক্কিকুন। আর মুহাম্মাদের যে কালিমা সেটা প্রবহমান, যখন সে তেলাওয়াত করে মানুষের দিলে যায় আঘাত করে, আর একজনের দিল থেকে আরেক জায়গা পর্যন্ত ছড়ায়। মুহাম্মাদের এই কথাগুলো সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়ায় যাবে। একটা গাছের সারা যেমন ছোট থাকে, প্রথম থেকে 2টা পাতা, এটা আস্তে আস্তে বড় হয়, তার মধ্যে ডাল হয়, পালা হয়, বড় বড় পাতা ধরে, ফল ধরে। আল্লাহর কসম, মুহাম্মাদের কথা দুদু এবং মদিনার মধ্যে, মক্কার মধ্যে সীমাবদ্ধ। আল্লাহর কসম, মুহাম্মাদের এই কথাগুলো মক্কার জমিনে সীমাবদ্ধ থাকবে না। মুহাম্মাদের এই কথা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন। লাস্টে তিনি বলেন, ওয়া ইন্না আলাহু লামুসমিরুন। আর ইহার সবচেয়ে উচ্চ যে অংশ হলো সেটা হলো ফলদায়ক। মুহাম্মাদের কথাগুলো ফলদায়ক। যদি কোন ব্যক্তি মুহাম্মাদের কথা গ্রহণ করে, তার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। ওমা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো কবির কবিতা নয়, মানুষের বানানো কথা নয়। মুহাম্মাদের কাছে যা নাযিল হয়, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়, এর কথাগুলো বড় সুন্দর, বড়ই চমৎকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন, কোন মানুষ কোনদিন বানায়া বানায়া এগুলো বলতে পারে না।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বাহির থেকে যে সমস্ত লোক ব্যবসার কাজে অথবা মক্কা শরীফ তওয়াফ করার জন্য আসবে, উমরা করতে আসবে, এদেরকে আমরা বলবো মুহাম্মদ এমন একজন লোক যার কাছে গেলে মানুষের সংসার ভেঙে যায়, যার কাছে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আপনারা কেউ তার কাছে যাবেন না। কয়েকদিন পরে এই এলাকার মধ্যে আগমন করলেন জিমাদ নামে এক লোক। জিমাদ হলো ইয়ামান দেশে বাড়ি, ইয়ামান দেশ থেকে তিনি আসছেন উমরা করার জন্য। এরকম সময় আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ হলো। আবু জাহেল থেকে বুঝে বলল যে আমাদের এলাকায় একজন লোক আছেন, তিনি জাদুগ্রস্ত, নাম হইল মোহাম্মদ। আবুল তাবুল কয়, মানুষের সংসারের ভিতরে গন্ডগোল লাগায়, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটায়, অনেকেই তার ধর্ম গ্রহণ করে উত্তরাধিকারী শত্রু থেকে মাহরুম হয়ে যায়, মানে ওয়ারিস থেকে মাহরুম হয়ে যায়। খবরদার, খবরদার, মোহাম্মদের সঙ্গে যেন সাক্ষাৎ না হয়। কে বলছে এটা? আবু জাহেল। হাদিসটা বুখারীতে আছে। বন্ধুরা আমার, জিমাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেহেতু বড় একজন জ্ঞানী গুণী মানুষ, আবার তিনি কবিরাজি করতেন, জারফুক করতেন। আমাদের দেশে আছে না কিছু হুজুর জারফুক করে, আছে না নাই কথা বলেন? জিন ধরলে জিন ছাড়া দেয়, রাত্রে খারাপ স্বপ্ন দেখলে জারিয়া দেয়। এরকম জিমাদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান দেশে বাড়ি, তিনি আসছেন মদিনায় তওয়াফ করার জন্য, উমরা করার জন্য। তিনি জারফুক করেন। তিনি যে জারফুক করেন এটা মানুষের কাছে বড় প্রসিদ্ধ, এলাকার সকল লোক জানেন উনি জারফুক করেন। তা আবু জাহেল ওনাকে বুঝাইলেন, যদি মুহাম্মাদের সামনে পড়ে যান খবরদার তার সাথে কথা বলবেন না, তার সাথে কথা বললে আপনি এরকম বিব্রত হয়ে যাবেন। মানুষকে আল ইনসানু হারিসুন ইলা মা মুনিয়া, মানুষকে যা নিষেধ করা হয় এটা শোনার জন্য মানুষ কি করে? বেশি আগ্রহ প্রকাশ করে। সঠিক না বেঠিক কথা বলে? বন্ধুরা আমার, জিমাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যেহেতু আমি একজন কবিরাজ, কত মানুষের চিকিৎসা করি, এর মক্কার যে পাগলটা আছে চিকিৎসা করে যায়, জাদুগ্রস্ত। আবুল তাবুল কয় জারফুক করিয়া যায়। কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে আবু জাহেল দাওয়াতে নিয়ে গেছে, আর কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে জিমাদ রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজেই রাসূলের বাড়িতে গেলেন। ও বন্ধু, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বলতেছেন, আমি মক্কায় আসার পর শুনেছি আপনি নাকি এরকম জাদুগ্রস্ত, আপনি নাকি পাগল, সত্য কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ইশারা করলেন, হ্যাঁ, মানুষ যা বলে। তিনি বলতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যখন তিনি এই পর্যন্ত বললেন, বন্ধুরে, যে খুতবা পড়ে আমরা ওয়াজ শুরু করি, যে খুতবা পড়ে জুমার দিন বয়ান শুরু করা হয়, যে খুতবা পড়ে মাহফিলে ওয়াজ শুরু করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খুতবা বললেন, ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, তিনি যখন এই পর্যন্ত পড়লেন, জিমাত কয় আর বোঝার বাকি নাই, একজন রাসূল এই পৃথিবীর ভিতরে আসার কথা ছিল, আপনি সেই রাসূল। আমি এখনই বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবিরাজ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। বন্ধুরা, আরেকজন সাহাবীর নাম বলবেন আমাদের সাথে, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ইয়ামান দেশ থেকে আসেন ব্যবসার কাজে বা উমরা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে থাকেন, তিনি আসেন ইয়ামান দেশ থেকে। আপনাদের খারাপ লাগতেছে কিনা বলেননি? বলবোই কতটা কথা। ও বন্ধু, জুড়ে বলেন তো, বলবোই। আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ আছে। ও বন্ধু, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোস গোত্র থেকে যখন মক্কায় আগমন করলেন, আবু জাহেল, উতবা, সাইবা, শয়তান কয়েকটাই বিভিন্ন এলাকার মধ্যে কিন্তু শয়তান মার্কা লোক থাকে। সঠিক না বেঠিক কথা বলেন? এই লোকগুলো যত আকামের মূল এই লোকগুলোই করিয়া থাকে, প্রত্যেক এলাকার ভিতরে আছে। আবু জাহেল, উতবা, সাইবা ওনারা যখন শুনলেন যে দোস গোত্রের সর্দার তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আসবেন এখানে, এই জন্য তারা সকলে মিলে তার কাছে গেল, যা বলল, আপনি একজন কবি, আপনি একজন সাহিত্যিক, আপনি যে মক্কা জমিনে আসছেন, আমাদের এখানে একজন পাগল আছে, এই পাগলের নাম হলো মুহাম্মদ। নাউযুবিল্লাহ। কি করতে হবে আমাকে? যদি তার কথা আপনার কানের ভিতরে যায়, তাহলে আপনি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবেন, তার দিন আপনি গ্রহণ করবেন। তার দিন হলো, মুহাম্মাদের অবস্থা হলো এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে কথা বলবেন, তার কথার ভিতরে এরকম মধু আছে, সেই মানুষটাই তার কথাকে গ্রহণ করে মুসলমান হয়ে যায়।
বন্ধুরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি একজন জ্ঞানী মানুষ, আমি একজন কবি সাহিত্যিক, আমাকে কেমনে করে বদভ্রষ্ট করবে? আবু জাহেল কয়, না না না, কত বড় বড় বুদ্ধিমান জ্ঞানীগুলি তারা এখানে আসছেন, তারা ধর্ম গ্রহণ করেছেন, আপনি তার কথা কখনো শুনবেন না। চেহারা দেখলে দেখতে পারেন, কিন্তু তার কথা শুনবেন না। সে যা তেলাওয়াত করে রে, এগুলো শুনলে মানুষ তার ধর্ম গ্রহণ করে। এই জন্য তিনি আবু জাহেল পরামর্শ দিল, আপনি এক কাজ করেন, দুই কানের ভিতরে ভালো করে তুলা ঢুকায় নেন, দুই কানের ভিতরে ভালো করে তুলা ঢুকান, যাতে করে মুহাম্মদের কথা আপনার কানের ভিতরে প্রবেশ না করতে পারে। আবু জাহেল নিজেই কতগুলো তুলা নিয়ে ওনার কানের ভিতরে ঢুকাইছে এবং কষ্ট লাগাই দিয়েছে। উনি আসেন মেহমান, আসেন এমন দেশ থেকে তোয়াফ করার জন্য, নামাজ পড়তে যান, কারো ঘরের পাশে মুহাম্মদও আসে, দূর থেকে দেখছেন উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কথা বলা নিষেধ, কারণ ওনার সাথে কথা বললে, ওনার কথা কানের ভিতরে ঢুকলে উনি কি হয়ে যাবেন? তার ধর্ম গ্রহণ করবেন, উনি পাগল হয়ে যাবেন। বেশ কয়েকদিন কানে তুলা লাগাইয়া চললেন, চিন্তা করলেন দূর থেকে আসলাম আমি এখানে, এই তুলা ঢুকে আর কদিন চলবো? শেষ পর্যন্ত তুলা খুললেন, আমি একজন জ্ঞানী মানুষ, আমি একজন বুদ্ধিমান, আমি একজন কবি সাহিত্যিক, মুহাম্মদের যা বলার বলুক, আমি সে যা বলে তাইকে আমি গ্রহণ করবো। এই জন্য তুলা যা ছিল সব তিনি খুলে ফেললেন। খোলার পরে আলীকে বললেন, আমাকে মুহাম্মদের সন্ধান দান, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যান। বন্ধুরা আমার, মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত করলেন। কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়া তিনি মনে মনে ভাবলেন, এরকম সুন্দর কথা, এরকম সুন্দর কালাম, আল্লাহর ইজ্জতের কসম, জীবনেও কোনদিন শুনি নাই, এরকম চমৎকার কথা কখনো শুনি নাই। নবীজি নামাজ পড়ে বাড়ি চলে গেছেন, সাথে সাথে আলীর সাথে উনি তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন আবার একটু তেলাওয়াত শোনার জন্য। উনি সূরা হামিম সাজদার কয়েকটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন। শোনানোর পরে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনার কওমের লোকেরা বড় শয়তান, আজকে কয়েকদিন যাবত কানের ভিতরে তুলা দিয়ে আপনার কথাগুলো থেকে মাহরুম হয়েছে। আপনার চাচা আবু জাহেল আমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছে। ও নবী, আরো আগে যদি আমি তুলাগুলো খুলতে পারতাম, আরো আগে থেকে আপনার কথা শুনতাম, আরো আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাইতাম। উনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মাহফিলের মধ্যে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাহফিলিন মিন আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা মাহফিলে এরকম বয়ান করতেছেন, ইযা জাআ আওয়াবিয়ুন কাদ সালাদাতান, এরকম সময় একটা যুবক আসলো, একটা গুইসাত মারিয়া জামার ভিতরে লুকায় লুকায় নিয়ে আসছে, এই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। এখানে আসিয়া দেখলো একজন লোক কথা বলতেছে, তার কথাগুলো খুবই খুবই সুন্দর, আর এরকম সুন্দর চেহারা, তাদের চাইতেও সুন্দর তার চেহারা, এরকম একজন লোক এখানে বসিয়া দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আর এক থেকে 150 মানুষ তার কথাগুলো শুনতেছে। তো চিন্তা করলো, আমাদের তো কাজ কাম নাই, একটু দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনি। আমাদের আশপাশে অনেক ভাইরা আছে না, আমরা মাঝে মাহফিলে ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, তারা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। সঠিক না বেঠিক কথা বলেন? কথা বলেন না কেন? আমরা ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আর কিছু কিছু ভাই দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। যখন শরীয়তপুরী সাহেব আসবেন, তখন ওরা এখানে আসবেন। হাসান আমি স্যার কথা বলেন। বন্ধুরা আমার, ওই গ্রামের লোক গুইসাপ শিকার করে নিয়ে আসছে, আসিয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। বয়ানটা ছিল এরকম, সিলমান কাতাকা ওয়া ফামান যুলামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, হে লোক সকল, আত্মীয়তার সম্পর্ক উল্টা গো, সিলমান কাতাকা ওয়া ফামান যুলামাকা, যে ব্যক্তি তোমার উপর জুলুম করে মাফ করে দাও, আত্মীয়তার সম্পর্ক উল্টা গো। এরকম সুন্দর সুন্দর নসিহত যখন করতেছেন, ওই যুবক দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করেছে, শুনেছে। দীর্ঘক্ষণ কথা শোনার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ, আল-ওয়াল্লাতি ওয়াল্লাতা ওয়াল উযযা, লাত ওয়া উযযার কসম, আমার মন চাই তোমাকে আমি দ্বিখণ্ডিত করিয়া দিই। নাউযুবিল্লাহ। হে মুহাম্মদ, মন চাই তোমাকে দ্বিখণ্ডিত করিয়া দেই। কেন?
তোমার কথার মধ্যে এরকম জাদু আছে, এরকম মিষ্টি আছে রে, তোমার ধর্ম তোমার কথা কোন ব্যক্তি শ্রবণ করলে নিশ্চয়ই সে বেদিন হয়ে যাবে, তোমার ধর্ম গ্রহণ করবে। যদি মক্কার মানুষ, যদি মদিনার মানুষ আমাকে তাড়াহুড়া করে মনে না করতো, যদি মদিনার মানুষ আমাকে তিরস্কার না করতো, তাহলে আল্লাহর কসম তোমাকে আমি দ্বিখণ্ডিত করে দিতাম। আর তোমার জমানে এত মিষ্টি, আমাদের মদিনার মধ্যে এরকম কোন মানুষ, কোন মহিলা জন্ম দেয় নাই, এরকম মিষ্টি ও জবানওয়ালা মানুষকে আমাদের কোন মহিলা জন্ম দেয় নাই। তুমি যা বলো তাই শুনতে মজা লাগে, তুমি তো বলো জাদুগ্রস্ত, তোমার কথা শুনলে মানুষ তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। উমর এখানে ছিল, উমর কয় দানি ইয়া রাসূলুল্লাহ, আমার ছাড়েন। কি করবা নবী গো? ফাকুমু ফাকুতুল্লাহু, আমি একটু দাঁড়াই, সুযোগ দেন গো নবী, এর দ্বিখণ্ডিত করিয়া দিন। বলেন সুবহানাল্লাহ। এই হিম্মত কি আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেন, উমর থামো থামো, আমা আলিমতা আন্নাল হালিমা কাদা ইয়াকুনা নাবিয়্যা, তুমি কি জানো না ধৈর্যশীল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে গ্রহণ করেন, নবী বানান। হে উমর, আমার ধৈর্য আছে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইছে। এবার রাসূল লোকটাকে ডাকলেন, আয় যুবক, যেহেতু মাহফিলের ভিতরে চলে আসছস, আয় দেখি তোরে হেদায়েত করা যায় কিনা। আরে ভাই বাহিরে আর মাহফিলের ভিতরে এক না, আয় যুবক, যেহেতু মাহফিলের ভিতরে চলে আসছো, একটু আমার কাছে আসো, দেখি তোমাকে হেদায়েত করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কাছে ডাকলেন, মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বললেন, মা হামালাকা আলা মা কুলতা, তুমি যা বলছো এগুলো বলার জন্য তোমাকে কে উদ্বুদ্ধ করলো, তোমাকে কে উৎসাহিত করলো? ও কুলতা হক গায়রুল হক, আর তুমি যে বলছো আমি এরকম সেরকম, এগুলো তো মিথ্যা কথা বলছো। আমি একজন ভালো মানুষ, আল্লাহর রাসূল। হে ভাই, আমি তো খারাপ মানুষ না, আর আমি যে মানুষকে খারাপ কথা বলি না, আমার কথা দ্বারা বিচ্ছেদ হয় না, আমার কথার দ্বারা সম্পর্ক হয়, ইহকাল এবং পরকালের মানুষ নাজাত পেয়ে যায়। অকুলতা গায়রুল হক ওয়ালাম তুকরিম মাজলিসি, আর তুমি এই মজলিসকে সম্মান করো নাই, মজলিসে দাঁড়ায় দাঁড়ায় বলতেছো আমাকে হত্যা করার জন্য, এরকম বলা উচিত হয় নাই। বন্ধুরা আমার, এরকম সময় ওই গুইসাপ ওরা একটা গুইসাপ মারিয়া জামার আস্তিনের ভিতরে লুকিয়ে নিয়ে আসছে। গরিব মানুষ ঘরের ভিতরে খাবার নাই, এই গুইসাপ গুনাহ করে খাবে, স্ত্রী সন্তানকে নিয়ে ওই গুইসাপটা বের করলো। বের করার পরে বলতেছে, নবী গো, কানে কানে কয়, ইন আমানা বিকা হাযা রাব্বু আমানতু বিকা, ও মুহাম্মদ, যদি আমার এই মরা গুইসাপ আপনার সাথে কথা বলে, ও মুহাম্মদ, যদি আমার এই গুইসাপ আপনার প্রতি ঈমান আনে, আমার এই গুইসাপ যদি আপনার পরিচয় দেয়, আল্লাহর কসম আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলতেছে, নবী তোমার গুইসাপ কোথায় বের করলো, জমিনে রাখলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, ইয়া বাবা, গুইসাপ নড়াচড়া করে উঠেছে। আর জোরে ও বন্ধু, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তা'বুদু ইয়া রাব, হে গুইসাপ তুমি কার বندگی করো? গুইসাপ বলতেছে, আল্লাযী ফিস সামা'i আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। বন্ধুরা আমার, ফাজাবাহু দাব্বু বিলিসানি আরাবিয়্যিন মুবিন ইসমাউল কওম জামিআন লাব্বাইক ওয়া সারাইক ইয়া রাসূলুল্লাহ আলামিন। রাসূল যখন বলেন, হে গুইসাপ, গুইসাপ সুস্পষ্ট আরবি ভাষায় এমন জোরে উত্তর দিল, এখানে ১৫০ লোক সকলেই সমান্তরে তার কথা শুনতে পাইল। সে বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আলামিন, হে আল্লাহর রাসূল, আমি হাজির। নবীজি বলেন, মান তা'বুদ, তুমি কার বندگی করো? আল্লাযী ফিস সামা'i আরশুহু, যার আরশ হলো আরশ আযীম আসমানে, ওয়া ফিল আরদি সুলতানুহু, যার হুকুমত চলে জমিনে, এবং যিনি পানির মধ্যেও জীবজন্তু বসবাস করার উপযোগী করেছেন। ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাত হলো শান্তির জায়গা। ওয়া ফিন নারি ইকাবুহু, আর জাহান্নাম রাখছেন কাফেরদের শাস্তির জন্য। ওই আল্লাহর বندگی আমি করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কে তুমি কি জানো? মান আনা ইয়া রাব, আমি কে তুমি কি বলতে পারো? তখন সে বলতেছে, নবী গো, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হইলেন বিশ্বজাহানের পালনকর্তা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রাসূল। ওয়া খাতামুন নবিয়্যিন, নবী গো, নবীদের সর্বশ্রেষ্ঠ নবী আপনি।
আর আপনার সদ্দাকা যে ব্যক্তি আপনাকে সত্য বলে বিশ্বাস করে, এই ব্যক্তির সফল কাম ইহকাল এবং পরকালে। আর যে ব্যক্তিকে আপনাকে বিশ্বাস না করে নবী গো, ওই ব্যক্তির ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যাবে। ও নবী, তার কোনো ইহকাল পরকাল নাই, তার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও নবী, যে ব্যক্তি আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবে নবী গো, ওই ব্যক্তি ইহকাল এবং পরকালে সফল কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি না বলছিলা যদি এই দুই সব আমার সাথে কথা বলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা? ওই ব্যক্তি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার পরে রাসূলকে চুমাইতে আরম্ভ করলো, বলতেছে নবী গো, যখন আপনার চেহারা প্রথম দেখেছিলাম তখন আমার বড় রাগ হয়েছিল, কারণ আপনি আমাদের ধর্মের লোকদেরকে ধর্মান্তরিত করতেছেন, এই জন্য রাগ হয়ে গেছিলাম। আর নবী, যখন আমি আপনার কাছে আসছিলাম তখন আপনার চেহারা আমার কাছে অপছন্দনীয় ছিল। যখন আপনার কাছে আসছিলাম নবী গো, তখন মনে মনে পরিকল্পনা করছিলাম আপনাকে হত্যা করব। আর এখন আল্লাহর কসম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আমার বাবা, আমার মা, আমার আত্মা, আমার পরিবার পরিজন, আমার সন্তান, এই পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে আপনি আমার কাছে প্রিয়। ও নবী, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার যেটি প্রিয় আর কেউ নাই নবী, আপনার যেটি প্রিয় আর কেউ নাই। আপনার চেহারার চাইতে সুন্দর চেহারা আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলা হাদা দ্বীন আল্লাযী ইয়া'লু ওয়া লা ইউলা। সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি তোমাকে এমন একটি ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন যা দিন দিন বিজয়ী হয়, কোনদিন পরাজিত হয় না। সঠিক না বেঠিক কথা বলেন? যে ধর্ম দিন দিন বিজয়ী হয়, কোনদিন পরাজিত হয় না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলা হাদা দ্বীন। সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাকে এমন একটি ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন যে ধর্ম দিন দিন বিজয়ী হয়, কখনো পরাজিত হয় না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বলেন, ভালো করে শোনো, তুমি যে ধর্ম গ্রহণ করেছো, ওয়ালা ইয়াকবালুল্লাহু হাদা দ্বীন ইল্লা বিসালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ছাড়া এই ধর্ম কবুল করেন না। এই ধর্মের প্রথম কাজ হলো কি বলেন তো ভাই? জুড়ে বলেন, কি করতে হবে? এই ধর্মের প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। ওয়ালা ইয়াকবালুল্লাহু সালাতা ইল্লা বিকুরআন। আর ভালো করে শুনো, আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ছাড়া, নামাজ ছাড়া তিনি এই ধর্ম গ্রহণ করেন না, আর কুরআন ছাড়া তিনি নামাজ গ্রহণ করেন না। নামাজের জন্য কোরআন শিখতে হবে, আর নামাজ পড়লে ধর্মের সবকিছু ঠিকঠাক থাকবে। তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ গ্রহণ করবেন না, নামাজ পড়তে হবে। সে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে নামাজ পড়বো আমি তো কোনো সূরা কেরাত জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা শিখাইলেন, আলহামদুলিল্লাহ সূরা আর কুল আল্লাহর সূরা। তাৎপর্যভাবে যারা মুসলমান হয়, নতুন মুসলমানদের জন্য সংক্ষিপ্ত কয়েকটা সূরা আছে, ইন্না আতাইনা সূরা, কুল আল্লাহর সূরা আছে না, সূরাগুলা যদি এগুলো কোন ব্যক্তি শিখে, এগুলো দ্বারা নামাজ পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলহামদুলিল্লাহ সূরা শিখাইলেন এবং কুল আল্লাহর সূরা শিখাইলেন। শিখানোর পরে সে বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা সামিতু বিল বাসিতি ওয়ালা বির রাজাজি আহসানা মিন হাদা। নবী গো, আমি কত কবির কবিতা পড়লাম, কত লেখকের লেখনী পড়লাম, আল্লাহর কসম এরকম সুন্দর কালাম আর আমি জীবনে কোনদিন শুনি নাই। কুল আল্লাহর সূরা কি সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আমার এই জিন্দেগিতে কত কবির কবিতা পড়লাম, কত লেখকের লেখনী পড়লাম গো নবী, কিন্তু এরকম সুন্দর কথা আর কোনদিন শুনি নাই। জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বাড়ায় দেন, আরো কিছু শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আরবি, এটা কোন মানুষের কথা না, এটা হলো আমি আল্লাহ, আমার আল্লাহর কালাম।
যতই পড়বা ততই মজা লাগে, যতই শুনবা ততই মজা লাগে। বন্ধুরে সূরা ফাতিহা নামাজের মধ্যে যদি 10 টাকা হয় 10 বার পড়ি, যদি 20 টাকা হয় 20 বার পড়ি, রমজান মাসে একটু পরে পরে এই সূরা তেলাওয়াত করা হয়, খারাপ লাগেনি বলেন তো ভাই? যতই পড়ে ততই মজা। ইন্না লাহু লাহালাওয়াতান, ইহার মধ্যে মিষ্টি আছে, মিঠাই আছে। এরকম মহব্বত নিয়ে পড়তে হবে, তখন মিষ্টি আর মিঠাই পাওয়া যাবে। যদি মহব্বত দিয়ে না পড়েন, মিষ্টি আর মিঠাই পাবেন না। যদি আপনারা তাড়াহুড়া করেন, পাবেন না। আস্তে আস্তে সুন্দর করে পড়লে মিষ্টি মিঠাই সবকিছুই পাবেন। বন্ধুরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও নবী, আমারে আরো বাড়ায় দেন, আরো কিছু শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ক্বারাতা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা, যদি কুল হুয়াল্লাহু সূরা তুমি একবার পড়ো, কয়বার বলেন তো ভাই? যদি একবার পড়ো, কোরআনে কারীমের 10 পারা পড়লে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ওয়াইদা ক্বারাতা মাররাতাইন, যদি দুইবার পড়ো, দুইবার 20 পারা কোরআন পড়লে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তোমার আমলনামায় লেখা হবে। আর যদি 3 বার পড়ো কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়লে, বন্ধুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকান্নামা ক্বারাতাল কুরআনা কুল্লাহু, যেন তুমি পুরা কুরআন খতম করে নিয়েছো। অর্থাৎ কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়লে, এক খতম পরিপূর্ণ কুরআন খতম করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তা আমলনামায় লিখিয়া দেওয়া হয়। চেষ্টা করব কি করব না বলেন তো ভাই? আমরা যদি ইচ্ছা করি প্রতিদিন কুল হুয়াল্লাহু সূরা 100 বার করে পড়তে পারি, যদি কোন ব্যক্তি কুল হুয়াল্লাহু সূরা 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে 56 মাইল লম্বা বিল্ডিং বানিয়ে দিবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো আমাকে মারার জন্য এখানে আসিলা, বলো তো তোমার ঘরে খাবারের কি ব্যবস্থা আছে? হিসাব স্বীকার করছো কেন? সে বলতেছে, নবী গো, সুলাইম গোত্রের মধ্যে আমার চাইতে গরিব কোনো মানুষ নাই, গরিব কোনো মানুষ বসবাস করে না। আমি একবারে নিতান্ত গরিব, আমার ঘরের মধ্যে খাবার নাই। ও নবী, স্বীকার করতে গিয়েছিলাম, কিছুই পাই নাই। এটা হিসাব স্বীকার করে মেরে নিয়ে আসি স্ত্রী সন্তানকে নিয়ে খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মুসলিম ভাই নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ও আমার সাহাবীরা রে, তোমরা ওদের বাড়ি তার কাছে আছে, প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে যাও, দয়া করে সাথ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম নিজ নিজ এলাকায় গেলেন, বাড়িতে গেলেন, অনেকগুলো হাদিয়া নিয়ে আসলেন। এমন হাদিয়া নিয়ে আসলেন, চাউল, ডাল, গম, অনেক কিছু নিয়ে আসলো। এই সবগুলো একা একা বহন করে নেওয়া তার পক্ষে সম্ভব না। এটা ট্রাকের দরকার। যদি বলেন সুবহানাল্লাহ। কি দরকার? ট্রাক দরকার, ট্রাক। তখন তো ট্রাক ছিল না, এটা উট হইলে ভালো হয়। বন্ধুরা আমার, সাহাবীদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গরিব মানুষটার অনেক সহযোগিতা হয়ে গেছে, এগুলো সে একা একা কেমনে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করা যায়? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, পিছনের কোনো উট তাকে ধরতে পারে না, আর এই উটের সামনে কোনো উট যাইতে পারে না। আমার উটটা গর্ভবতী। আর আমি আমার উট গর্ভবতী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আসো। দিয়া দিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তোমার উটের আকৃতি বয়ান করেছো, গুণগান বয়ান করেছো, তোমার উটটা গাভীন, গর্ভবতী, পিছনের কোনো উট তাকে ধরতে পারে না, সামনে দিয়ে কোনো উট যাইতে পারে না। আল্লাহর কসম, এই উট দিয়া সহযোগিতা করার জন্য আমার সাহাবী আব্দুর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন একটা উট দিবেন, যা হবে ইয়াকুত জমাতুল পাথরের তৈরি। আল্লাহর কসম, আমার সাহাবী ওই উটের উপর সওয়ার হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বন্ধুরা আমার, আমরা নবীজির উম্মত হতে পারি, খুশি না বেজার? বলে বলেন, খুশি না বেজার? খুশি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজুর রহমান হুজুরি সাহেবের আগমন, হুজুরি হুজুরের আগমন, মাশাআল্লাহ। নেই, আমি তো অল্প সময় আলোচনা করলাম। আমার ভাই
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন, অনেক বড় আলোচক। আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা শুনবেন। আমি যে কথা বললাম নবীজির সিরাত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে